নমস্কার ইন্ডিয়া। প্রত্যেকটা বড় বিল্ডিং একটা ছোট ইট দিয়ে তৈরি হয়, কিন্তু সেই ইটটা কোথায় থাকবে সেটা কে ডিসাইড করে? সেটা ডিসাইড করে কাগজে তৈরি একটা নকশা, যেটা একদিন বাস্তবে তৈরি হয়। আজ আইডিয়া বাজে শুধু আমরা বিজনেসই দেখবো না, আমরা দেখব ভারতের ভবিষ্যতের নকশা। সেই নকশা যেটা একজন আইডিয়া বাজের মাথাতে জন্ম নেয়, যেটা ছোট একটা স্টার্টআপের ইট তৈরি করে আর একদিন স্বপ্নের ইউনিকর্নে পরিণত হয়। তো তৈরি হয়ে যান কিছু এরকম সুন্দর নকশা দেখার জন্যে, কারণ যেই আইডিয়াটা আজ কাগজে রয়েছে, কাল সেটাই দেশের ভবিষ্যৎ লিখবে। ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চে, যার নাম হলো আইডিয়া বাজ। আইডিয়া আপনার, টাকা আমাদের। সবার আগে স্বাগত জানাই আমাদের ইনভেস্টিং টাইটান্সকে। VC from Washington DC, Sandesh Sharda. The Sleep Company Dynamic founder Priyanka Salot. Serial investor, TurboStat strategic advisor, our global board director Pawan Jaggi. Young entrepreneurs favorite Arjun Vaidya. আজকে আমাদের সঙ্গে এমন একজন গুরু আছেন যার ক্লাস এন্টারপ্রেনারদের লঞ্চ প্যাড হয়ে গেছে। আইআইটি মাদ্রাসের এন্টারপ্রেনারশিপ সেলে উনি দেশের হবু ইঞ্জিনিয়ারদের ডিজাইন, মার্কেটিং আর বিজনেসের গ্লোবাল জ্ঞান দিচ্ছেন আর তাদের আইডিয়াকে সফল করে তুলছেন। প্লিজ ওয়েলকাম মাস্টার মেন্টর প্রফেসর রিচা আগরওয়াল। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। সো প্রফেসর আগরওয়াল ইজ উইথ আস। উনি আমাদের আজকের এক্সপার্ট মেন্টর, যিনি এখানে আগত সকল আইডিয়া বাজদেরও মেন্টরশিপ দেবেন। প্রফেসর, আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে এই স্টার্টআপে যখন মেন্টরশিপ দেওয়া হয় তখন টেকনিক্যাল নলেজ, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিজ, এই সব জিনিসই খুব ইম্পর্টেন্ট। ফোকাস খুব ইম্পর্টেন্ট, মার্কেট কিভাবে বুঝবো খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমার মনে হয় যে প্রতিটি আইডিয়া বাজের কাছে সব থেকে ইম্পর্টেন্ট হলো আর্লি ফেইলিয়ারকে ডিল করা। আর এটা হয়তো কোথাও শেখানো হয় না, কোনো স্কুলে শেখানো হয় না। এটা একমাত্র জীবন নিজের অনুভবে শেখায়। সেটাকে আপনি কিভাবে ডিল করেন? প্রতীক, আপনি একদম ঠিক কথা বলেছেন। আর্লি ফেলিয়ার এটাকে দুভাবে দেখা যেতে পারে। প্রথমত, ফেলিওরকে ডিল কেমন করে করবে, আর দ্বিতীয়ত ফেলিওর আমাদের জন্য কতটা ভালো। জেনারেলি আমি দেখেছি যে স্টুডেন্টসরা যখন স্টার্টআপে কোনো কাজ করে, ওদের লক্ষ্য থাকে যে একটা পারফেক্ট প্রোডাক্ট বানিয়ে ফেলে, যেটা একটা বেস্ট প্রোডাক্ট ক্যাটাগরিতে চলে যায়। আমি ওদেরকে একটা কথাই বলবো যে একটা প্রোটোটাইপ বানাও, রাফ বানাও। ওইগুলো মার্কেটে যারা ইউজ করতে চায়, কিছু জনকে সিলেক্ট করো, ওনাদের সাথে ওটাকে টেস্ট করো, ওনাদের সাথে ইন্টারাকশন করো, যাতে এটা বোঝা যায় এটাতে কি কম আছে ইউজার্স পার্সপেক্টিভে। যারা এটাকে ব্যবহার করছে তাদের কি মনে হচ্ছে এটা কি প্রবলেম আছে। তো ডিজাইন থিঙ্কিং এ আমরা একটা কথা বলি, ফেল ফার্স্ট। ইয়েস। অনেকবার আপনি যখন এটাকে ট্রাই করবেন, তখন আপনি একটা বেটার প্রোডাক্ট তৈরি করতে পারবেন। যারা এটাকে ইউজ করবে তাদের কাছে একটা ইনপুট আসে, ওটা খুব ইম্পর্টেন্ট। এবার যারা ফেলিওর হবে তারা আর নেই। সত্যি এটা একটা অসাধারণ কথা। আর এটাই ডিজাইন থিঙ্কিং এর সব থেকে বেসিক রুল, ফেল ফাস্ট। যত তাড়াতাড়ি আপনি এই ফেলিয়ারের সাথে ডিল করতে শিখবেন, তত তাড়াতাড়ি আপনি সাকসেসকে হয়তো পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর। ইউ ক্যান জাস্ট টেক ইউর সিট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে চলুন ডেকে নিই আমাদের প্রথম আইডিয়া বাজকে। আইনের হাত প্রচন্ড লম্বা হয়, কিন্তু এই হাতটা শুধু দোষীদের ধরার জন্য নয়, কোনো নির্দোষকে বাঁচানোর জন্যও হয়। আর রাস্তায় চলা প্রত্যেক নির্দোষকে বাঁচানোর জন্যে এই আইনের হাতটাকে কোর্টের বাইরে রাস্তায় নিয়ে এসছে আমাদের পরবর্তী আইডিয়া বাজ। প্রতিদিন যখন কোনো ড্রাইভার রাস্তায় গাড়ি চালান, তখন তাকে অনেক নিয়মকানুন মাথায় রেখে গাড়ি চালাতে হয়। কিন্তু অনেকবার সিস্টেমের কিছু মানুষ এই নিয়মকানুনের অপব্যবহার করে থাকেন, যে কারণে একজন সাধারণ ড্রাইভারকে নিজের কোনো ভুল না থাকা সত্ত্বেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের কাগজে ওকে, ড্রাইভারিং ওকে, সিট বেল্ট, ড্রেস সবই পরে থাকি, তারপরেও কে জানে কি বিষয় ওরা চালান কেটে দেয়। যেমন রাস্তার মধ্যে যদি রাস্তার সামনে সাদা লাইনে যদি দাঁড়িয়ে থাকে, তাকে নিয়ে যেতে পারে, কিন্তু রাস্তার উপরও নয়, সাদা লাইনের ভিতরেও আছে, তাকেও তুলে নিয়ে যায়। এটা তো ভুল। জোর করে আমাদেরকে গাড়ি সাইড করতে বলে, তারপর আমাদের লাইসেন্সও নিয়ে নেয়। ড্রাইভার তো বাধ্য, তাই আমাদেরকে 200-500 টাকা দিতেই হয় ওদেরকে। আমি তো কোর্ট কাছারির ব্যাপারে কিছু জানিও না। এই বোঝাকে হালকা করার জন্য আর সমাধানের দায়িত্ব আমাদের সাথে সংযোগকারী দুজন ফাউন্ডার মেম্বার নিয়েছিল।
জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানান গুরুগ্রাম থেকে হিমাংশু গুপ্তা আর সৈয়দ আসিফ ইকবালকে। প্রতীক গান্ধী হাজির হও। কি? ইয়োর অনার, মিস্টার গান্ধী সিগন্যাল ভেঙেছেন আর ট্রাফিক পুলিশ ওনার চালান কেটেছে। আজ ইনি নিজের ভুল স্বীকার করতে অস্বীকার করছেন। আই অবজেক্ট মিলর্ড। আমার মক্কেলের গাড়ি যখন সিগন্যাল ক্রস করছিল তখন লাইট গ্রিনই ছিল। সে তো ট্রাফিক বেশি ছিল বলে সিগন্যাল ক্রস করতে করতে লাইট রেড হয়ে গেছিল। ইয়োর অনার, আমার পার্টনার এটা ভুলে যাচ্ছে যে আদালত শুধুমাত্র এভিডেন্স চায়, ইমোশনস নয়। এই দেখুন, ক্যামেরাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে যখন ওনার গাড়ি সিগন্যাল ক্রস করেছিল তখন সিগন্যাল রেড হয়ে গেছিল। উকিল বাবু, প্রুফটা তো ঠিক করে দেখান। আমার মক্কেলের গাড়িটা যখন ক্রস করছিল লাইট গ্রিনই ছিল। পরের তারিখ পর্যন্ত মুলতবি রাখা হলো। হ্যালো টাইটান্স, আজ ভারতে 24 কোটি চালান পেন্ডিং আছে, মোটামুটি 28,000 কোটি টাকার আনপেড ফাইন্স। প্রতি মাসে মোটামুটি 80 লাখ নতুন চালান ইস্যু হয়। প্রতিদিন 1 লাখ গাড়িকে রাস্তায় অগন্তিবার দাঁড় করানো হয়। ভুল চালান, হ্যারাসমেন্ট ইস্যুস, আননেসেসারি রিটেনশনস আর জানি না কি কি। আর যদি চালান ভুল করে কাটাও হয় তাহলে কোর্টে যেতে হয়, উকিলও খুঁজতে হয়। সময়, টাকা, এনার্জি সব নষ্ট। লিড অপারেটর হোক বা সাধারণ মানুষ, এই ক্ষেত্রে দুটোই অপশন থাকে। হয় অন দ্য স্পট ফাইন দাও, নইলে দিনের পর দিন ভোগো। আর ক্যামেরা চালানের কেসে তো এটা অন দ্য স্পট দেওয়ার অপশনই থাকে না। যখন এই ইস্যুটা আমার ফ্যামিলি মেম্বার্সরা ফেস করেছিল, একটা ছোট চালানকে রিজলভ করার জন্য কোর্টে কমপক্ষে 3-4 গুণ টাকা দিতে হয়, তখন একটা আইডিয়া এলো যে হিমাংশু, এটার তো একটাই রাস্তা আছে, যখন যেখানে চালান হবে ওটাকে সেখানেই শেষ করতে হবে। কিন্তু ভুল উপায় ভুল রাস্তায় নয়, সঠিক লিগ্যাল পদ্ধতিতে। ব্যাস, আর কি ছিল? আমরা এই ইস্যুটাকে অন দ্য স্পট সলভ করার জন্য প্রথমে লয়ার বসিয়ে দিলাম আর লঞ্চ করলাম লয়ার অন দ্য স্পট, মানে লর্ডস। টাইটান্স লর্ডস ইন্ডিয়ার প্রথম লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট প্ল্যাটফর্ম। মনে করুন আপনার গাড়িটা আটকে দেওয়া হলো আর চালান কাটা হলো, বা গাড়ির যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা গাড়ি বাজেয়াপ্ত করা হয়, এমন সমস্ত সিচুয়েশনে শুধু একটা ক্লিকেই আমরা আপনাদের দেবো অন দ্য স্পট লিগ্যাল সাপোর্ট। লর্ডসকে কল করুন আর আমরা আপনাদের গাড়িকে রোডে আবার নিয়ে আসবো। আজ আমাদের কাছে মোটামুটি 75,000 লয়ারদের কন্ট্যাক্ট আছে, যারা হাইওয়েতে মোটামুটি প্রত্যেক 50 কিলোমিটারে অ্যাভেলেবেল। আর তারা এটা এনশিওর করে যে এরকম এমন কোনো ইনসিডেন্ট যে কোনো সময় যে কোনো জায়গায় হোক, যে সেটাকে সঠিক এবং লিগ্যাল পদ্ধতিতে কুইকলি রিজলভ করা যায়। ভারতে কোটি কোটি গাড়ি আছে আর এই গাড়িগুলোর অগন্তি রোড সাইড লিগ্যাল অ্যাক্সিডেন্ট হয়। আমরা এই 60,000 কোটি টাকার প্রবলেমটাকে অর্গানাইজ করছি, যাতে প্রত্যেকটা ড্রাইভার কনফিডেন্সের সাথে সহজেই লিগ্যাল অ্যাক্সেস নিতে পারে। তো টাইটান্স, আজকে আমরা 2% ইকুইটির বদলে 2.4 করোড়সের আস্ক নিয়ে এসেছি। আমরা চাই যে প্রত্যেকটা ফ্লিট অপারেটর, প্রতিটি ড্রাইভার, প্রতিটি মানুষ কনফিডেন্সের সাথে এই সিচুয়েশনে বলতে পারে, টক টু মাই লয়ার। আপনারা দুজন এতদিন কোথায় ছিলেন? এখানে বসা প্রত্যেকেই নিশ্চয়ই ভেবেছেন যে আমরা যে আগের ফাইনটা দিয়েছি তার আগে যদি দেখা হয়ে যেত তাহলে ভালো হতো হয়তো। প্রতীকবাবু, যখন আপনি স্ক্যাম করছিলেন তখন যদি ওনাকে ফোন করতেন তাহলে আর স্ক্যামটা হতো না। স্যার, ও ডিফেন্ডে আছে, ও বাঁচিয়ে নিত। আমার মক্কেলের ব্যাপারে আমি খেয়াল রাখবো। আপনাদের সঙ্গেও কি এরকম কিছু একটা হয়েছে যার পরে এটা শুরু করেছেন? আমার বোন যে চণ্ডীগড়ে থাকে, ও ডোমেস্টিক ভায়োলেন্সের একটা কেস ফেস করেছিল, যাতে ডোমেস্টিক অ্যাবিউজ হচ্ছিল ওর সাথে। আমি যখন জানতে পারলাম, আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম। কমপক্ষে 2 বছর সেই ফ্যামিলি স্ট্রাগল আমরা ফেস করেছিলাম। ওই 2 বছরে জানি না যে কত লোকাল লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি। প্রত্যেকবার গিয়ে আমরা যখন কথা বলতাম, মনের মধ্যে একটা ভয় থাকতো যে এই উকিলটা আমাদের পাশে থাকবে না থাকবে না, কনফিডেন্সিয়াল রাখবে কি রাখবে না, আর আমরা কি সলিউশন পাবো না পাবো না, আর প্রাইসের কোনো গ্যারান্টি থাকতো না। আমরা লিগালের সঙ্গে জড়িত থাকার পরেও আমাদের এরম প্রবলেম ফেস করতে হচ্ছে, তাহলে সাধারণ জনতার সাথে না জানি কি কি হয়। সেই সময় একটা কনসেপ্ট এসেছিল,
আমার মাথায় যে কিভাবে আমি লয়ারের একটা পদ্ধতি শুরু করব, যেটা ইন্ডিয়াতে একটা বড় গ্যাপ আছে বিটুইন কনজিউমার্স অ্যান্ড লয়ার্স, সেটাকে ব্রিজ করতে হবে। সেখান থেকে লয়ার ডে শুরু হয়েছিল 2018-তে। আমি বিহারের একটা ছোট্ট গ্রাম মিতুয়ারে বিলং করি, আর লয়ার অন দ্য স্পটের লয়ার আমি। 2022-এ আমার হিমাংশুর সাথে আলাপ হয় আর লর্ডসের ব্যাপারে কথা বলি। যখন কথা বলছিলাম তখন হিমাংশু লর্ডসের ব্যাপারে দুটো ইমপ্রেসিভ কথা বলল। প্রথম, যে এটা একটা রেকারিং বিজনেস, লিগ্যাল দিক থেকে রেকারিং হওয়া খুবই কঠিন, তাই রেকারিং থেকে আমি কনভিন্স হয়ে গেছি যে বিজনেস তো ব্যাক টু ব্যাক আসবে, এতে কোনো টেনশন নেই। আর হিমাংশু বললো যে দ্বিতীয় যে ব্যাপারটা আছে না, ওটা প্রিভেন্টিভ। ভাই, এই প্রিভেন্টিভ সলিউশন বানাচ্ছি। তখন বুঝতে পারলাম এটা খুবই কাজের জিনিস, কারণ আমরা লয়ার তখন ব্যবহার করি যখন প্রবলেম হয়ে যায়, আর যদি কেউ প্রিভেনশনের কথা বলে তাহলে তো খুব ভালো কিছু একটা হচ্ছে। তাই তখন থেকে আমি লয়ারদের সাথে যুক্ত হলাম, আর সেই দিন থেকে আমি প্রোডাক্ট আর টেকনোলজি দেখছি। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। আর টোটাল টিমে কজন? টোটাল আমাদের যে কোর টিম সাইজ আছে সেটা 8 জনের, অ্যান্ড আই এম হ্যাপি দে অল আর হিয়ার। ভেরি গুড। হিমাংশু বাবু, এই অ্যাপটা কিভাবে কাজ করে একবার বলে দিন, তারপরে টাইটান্সের জন্য ফ্লোটা ওপেন করব। একদম স্যার। টাইটান আমাদের মাল্টি লেয়ার ট্র্যাক আছে, আর আমরা আপনাদের কনজিউমার ফ্রন্টে দেখাচ্ছি। এটা আমাদের প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনাদের ভেহিকেল টাইপ সিলেক্ট করতে পারেন, ভেহিকেলের নাম্বার খুব সহজেই দিতে পারেন। আপনার ভেরিফিকেশনের জন্য নিজের নাম আর ফোন নাম্বার দিতে হবে, আর ভেরিফিকেশন হতেই আপনার যত চালান আছে, সেটা হিস্টোরিক্যাল হোক, কোর্টে হোক, বা সেটা অনলাইনই হোক, ওই সব চালান দেখতে পাবেন। এটা এই কারণেই দেখতে পাবেন কারণ মিনিস্ট্রি অফ আইটি আমাদের অ্যাপে ইনভেস্ট করেছেন আর আমাদের অ্যাক্সেস দিয়েছেন নিজেদের এপিআই এর, যেটাকে ব্যবহার করে আমরা একটা ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চালানের ডিটেলস, সেটা চালানের লোকেশন হোক বা নেচার টাইপ হোক, সমস্ত কিছু এখানে রিফ্লেক্ট করে। আর কাস্টমার সিম্পলি সেটা পেমেন্ট করে খুব শান্তিতে নিজের সমস্ত আপডেট দেখতে পারেন। আর আমরা এটাও বলে দিই যে এই চালানটা সলভ কত দিনে হবে। একটা লিগ্যাল প্রসিডিওর আছে, কিন্তু এই লিগ্যাল প্রসিডিওর লিমিটটা কি, তাই আমরা একটা রিসিপ্ট দিয়ে থাকি যেখানে সমস্ত ডিটেলস, ওনার পেমেন্টের সমস্ত কিছু থাকে, আর ওই চালানটা কত দিনে সলভ হবে সেটাও। সঙ্গে আমাদের B2B ড্যাশবোর্ডও আছে, কারণ আমরা কোম্পানিকেও সলিউশন দিয়ে থাকি। কোম্পানি এই ড্যাশবোর্ডটা নিজেদের এমপ্লয়িকে দিয়ে থাকে, যাতে তারা এক্সটেন্ডেড আর্ম হিসাবে সেটাকে ব্যবহার করতে পারে। তারা সিম্পলি নিজেদের ভেহিকেলটা অ্যাড করে, ভেহিকেল অ্যাড করার পরে ওই সমস্ত ভেহিকেলের যত নন কমপ্লায়েন্স হোক, সেটা পিইউসি রিলেটেড হোক বা চালান রিলেটেড হোক, সেটা দেখতে পারেন। প্লাস একদিক থেকে প্রত্যেকটি গাড়ির লিগ্যাল পিএনএল, যে কোন গাড়িতে কত খরচা হচ্ছে, কত চালান পেন্ডিং আছে, ওই সমস্ত কিছু এখানে রিফ্লেক্ট করে। এটা একটা প্রক্রিয়া যেখানে ওরা চালান এই ড্যাশবোর্ড থেকে সিলেক্ট করে আমাদেরকে সাবমিট করতে পারে। আর আমাদের পুরো একটা লিগ্যাল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যার মধ্যে ওই সমস্ত ইনসিডেন্টগুলো একটা নতুন ইনসিডেন্ট বানাতে পারেন বা ইনসিডেন্টগুলো ট্র্যাক করতে পারেন। যদি আপনারা দেখেন তো দেখবেন ক্যাটাগরি ওয়াইজও আমরা ইনসিডেন্টগুলো রিফ্লেক্ট করেছি, আর ইনসিডেন্টের পুরো টাইমলাইন, ওই ইনসিডেন্টটা কবে হয়েছিল, লাস্ট আপডেট কি ছিল, লাস্ট লয়ার কবে গেছিল, হিয়ারিং এ কি হয়েছিল, কারণ এই ক্ল্যারিটি, এই কনফিডেন্স কাস্টমারের প্রয়োজন হয়। আর আমরা কাস্টমারকে প্রতিটি ক্লোজারের একটা রিপোর্টও সেন্ড করি, যাতে সে জানতে পারে যে আমার ম্যাটারে আসলে হয়েছিলটা কি। এটা তো গেল ডিজিটাল দিক। আমরা পার্টনারশিপ করেছি ওইএম এর সাথে, আমরা পার্টনারশিপ করেছি ডিলারশিপের সাথে। আজ যখন ডিলারশিপ থেকে গাড়ি বের হয়, যেমন ইন্স্যুরেন্স আর আরএসএ আপনি পেয়ে থাকেন, তার সঙ্গে রোড সাইড লিগ্যাল অ্যাসিস্ট্যান্সও আপনি পেয়ে থাকেন। ওটা কি করে হয়, আপনাদের টেবিলে যে এনভেলপ রাখা আছে অনবোর্ডিং এর, পয়েন্ট অফ সেলে এই এনভেলপ আমরা কাস্টমারকে দিই। প্রথমে তো আপনাকে আমি কনগ্রাচুলেট করব থ্যাংক ইউ সো মাচ স্যার। ফর বিল্ডিং আ ভেরি গুড সিস্টেম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি যেটা বললেন, ইন্ডিয়ার মার্কেটে 28,000 কোটি টাকার চালান রয়েছে, আপনি এতে কতটা টার্গেট করেছেন আর কতটাই বা সলভ করার ক্ষমতা রাখেন? যখন আমরা ইন্ডিয়াতে মোবিলিটি আর ট্রান্সপোর্টের ওভারঅল মার্কেট দেখি, তাতে চালান ইজ ওয়ান অ্যাসপেক্ট, যেটা 28,000 কোটি টাকার পেন্ডেন্সি আছে কোর্টে। এর বিয়ন্ডে যে লিগালের খরচাটা আছে, লিটিগেশন নন লিটিগেশনের, সেগুলোকে জুড়ে দিলে ওভারঅল মার্কেট মোটামুটি $8 বিলিয়ন হয়। ঠিক আছে, দিস ইজ অ্যাবসলিউটলি ব্লু ওশান ইন ফ্রন্ট অফ আস। এই সময় মার্কেটে আর কেউ নেই, ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ আছে। আমরা এটা মানি, আমরা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ নিয়ে এটার কমপক্ষে 8 থেকে 10% মার্কেট কভার করতে চাইছি। আজ এত রকমের অ্যাপস আছে ইন্ডিয়াতে, আপনি আপনার সব চালান দেখতে পারবেন, আর ওই অ্যাপে আপনি আপনার চালান পেও করতে পারবেন। তো পেন্ডিং চালান পে করতে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স কোথায় দরকার, আর সেটার কি রোল? অনলাইন চালানে ঠিক আছে, মেনে নিচ্ছি, আপনার কাছে অনেক অপশন আছে। গভর্নমেন্টের সাইটে গিয়েই আপনি পে করতে পারবেন। কোর্ট চালানকে আর কোনো প্ল্যাটফর্ম হ্যান্ডেল করতে পারে না। যখনই কোনো চালান ইস্যু হয় তো আপনাকে সময় দেওয়া হয়,
একটা পিরিয়ড দেওয়া হয় যাতে আপনি কন্টেস্ট করতে পারেন, আর যদি ওই ওয়েটিং পিরিয়ডটা শেষ হয়ে যায় তো অ্যাজ পার দ্য স্টেট গাইডলাইন্স সেটা নিজে থেকেই কোর্টে চলে যায়, তখন ওটা আপনি কোর্টেই সলভ করতে পারবেন। সেখানে আপনাদের একটা লয়ার হায়ার করতে হবে, সেই লয়ার আপনার ম্যাটার নিয়ে কোর্টে যাবে আর ওখানে গিয়ে ম্যাটার রিজলভ করে আপনাকে একটা কোর্টে রিসিপ্ট দেবে। তো তো এটা- আজ যে ইন্ডিয়াতে চালান হয় হ্যাঁ। তার মধ্যে কত পার্সেন্ট চালান কোর্ট চালান হয়? 24 কোটি চালানের যে পেন্ডেন্সি আছে টাইটান্স, তার মধ্যে 18 কোটি চালান কোর্টে পেন্ডিং। ওয়াও, প্রত্যেক মাসে 80 লাখ চালান আরো ইস্যু হচ্ছে, আর এই নাম্বার 2x to 3x বাড়ছে বিকজ অফ ক্যামেরা চালান। বাহ, মাসে আজ আপনার সিস্টেমে কত চালান রেজিস্টার হয়? আমাদের মাসে প্রায় 15,000 চালান রেজিস্টার হয়। 15,000 চালান, এর মধ্যে কতজনের রেজলিউশন হলো পেমেন্ট আর কতজনের রেজলিউশন আছে রিভার্সাল অফ দ্য চালান? অলমোস্ট 30 to 35% কেসেসে চালান রিভার্সাল হয়, জিরো অ্যামাউন্টের চালান রিভার্সাল হয়। আপনাদের বিজনেস প্ল্যানে যে স্টেক হোল্ডার আছে, আমি এটা বুঝতে পারছি যে এতে আপনাদের লাভ আছে, কাস্টমারের লাভ আছে, জুডিশিয়ারির কি লাভ আছে এতে? জুডিশিয়ালের সব থেকে বড় লাভ এটাই যে যত ওরা চালান ইস্যু করেছে ওটার অবজেক্টিভ রোড সেফটি জন্য চালান ইস্যু হয়। ওরা চালান ইস্যু করছে কিন্তু সেই চালানের রেজলিউশন আসছে না কোনো, কারণ চালান যখন কোর্টে পৌঁছে যায় সাধারণ মানুষ ভাবে ছাড়ো আমি পে করব না, কারণ যখন গাড়ি বেচবো তখন দেখা যাবে। ট্রান্সপোর্টারের জন্য মুশকিল এই জন্য হয়ে যায় কারণ সে যতক্ষণ না চালান দেবে ততক্ষণ সে পারমিট চেক নিজের গাড়ির রিনিউয়াল করতে পারবে না। জুডিশিয়াল কেসে এগুলো এই জন্য ইম্পর্টেন্ট কারণ আমরা সেই রেজলিউশন রেটকে বাড়াচ্ছি। আজকের ডেটে আমরা যদি মোটামুটি 1.5 লাখ চালান রিজলভ করাই তাহলে তার অ্যাকিউমুলেটেড অ্যামাউন্ট জুডিশিয়ারি পেয়েছে, আমরা না থাকলে ওই 1.5 লাখ চালান পড়ে থাকতো। আমার এটা জানতে হবে যে আপনাদের যে রেভিনিউ ভার্টিক্যাল আছে, চালান ছাড়া যা আছে, হ্যাঁ ওটা একটু বোঝান আমাকে। স্যার, আমাদের বিজনেস মডেল সাবস্ক্রিপশন কি আর ট্রানজাকশন কি। আমাদের এন্ট্রি পয়েন্ট সাবস্ক্রিপশন দিয়ে হয়। সাবস্ক্রিপশনে আমাদের কাছে দুটো মডেল আছে, একটা পার ট্র্যাক মডেল আর একটা পার ফিট মডেল। পার ট্র্যাক মডেল বা পার ভেহিকেল মডেলে উই চার্জ 1000 রুপিস পার ভেহিকেল পার ইয়ার। এটা জেনারেলি ছোট ফ্লিট অপারেটর, সিঙ্গেল ভেহিকেল ওনার যারা তারা নেয়। এটায় তারা সবসময় অন প্রোটেকশন পায়, যে কোনো সময় অসুবিধা হলে আপনি ফোনে কথা বলতে পারবেন। আর সিম্পল আমাদের যে ড্যাশবোর্ড অ্যালার্ট সেগুলো পায়। দ্বিতীয়টা আছে সেটা ফ্লিটের জন্যে। ফ্লিটের অনেক প্রবলেম হয় যে তাদের পুরো লিগাল পিএনএল দেখতে হয়, আমার গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে, আমার গাড়ির চালান কোথায় হয়েছে, কোন ড্রাইভার আমার সব থেকে বেশি চালান করাচ্ছে, কোন কোন জায়গায় কোন এরিয়াতে আমার সব থেকে বেশি ক্ষতি হচ্ছে, কোনো প্ল্যাটফর্মে দেখায় না। এর ভিজিবিলিটি আর এর ডিসকভারি সব আমরা দিই। এর জন্য আমরা ফ্লিটের সাবস্ক্রিপশন বার করেছি, ভেরিং ফ্রম 15,000 রুপিস টু 1 লাখ রুপিস পার ইয়ার। কতগুলো ফ্লিটস আছে আপনাদের কাছে? স্যার, আমাদের কাছে বড় বড় অ্যাকাউন্ট যদি আমি দেখি 250 থেকে 300টার মতো বাট আছে। জেনারেলি সাবস্ক্রিপশন রেভিনিউর মতো বিজনেসে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো চার্ন। চার্ন, তাহলে আপনি আমাকে চার্নের ব্যাপারটা বলুন। হোয়াট ইজ দ্য রিটেনশন রেট অফ দিস? স্যার 5% চার্ন আছে আমাদের। ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। শুধু এইটুকুনি নয় পাবন বাবু, যারা নেশন বিল্ডার আছেন তাদের মধ্যে একজন বিশাল বড় মাপের মানুষ ওনাদের ভ্যালিডেশন দিয়েছে, চলুন দেখে নিই একবার। Now have many legal and justice solution startups, Legality, Sign Desk, Spot Draft, Civis, and they're providing this in areas like contract automation, legal practice support, case management, and public consultation. I'll give an example. There's a Gurgaon-based startup called Lawyered. Lawyered has built a system that can connect the driver to a lawyer within 50 kilometers of the incident site and help him resolve any road issues. Last year, in an accident outside Pune, the truck driver would have been seriously hurt had it not been for using this network and finding a local lawyer who could mediate the conflict in Marathi. So this is all happening. So these guys are actually solving these kind of things. আনকনভেন্স। Oh, wow, wow. তো পবন বাবু, এমনিতে তো মার্কেট ডিমান্ড নেওয়াটা একটা ফর্মালিটি, যেহেতু আপনি ব্লকবাজার প্রেস করে দিয়েছেন, কিন্তু একবার মার্কেট Yes. ডিমান্ডটা নিয়ে নিই, তাহলে আপনি আরো ভালো বেটার অফার দিতে পারবেন। আপনারা ভোটিং মিটার্স বের করুন, ইয়েস বা নো এর বাটন টিপে আমাদেরকে জানান যে আপনাদের কাছে এই সার্ভিসের ডিমান্ড কতটা আছে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
95% মানুষের মনে হয় যে সত্যি এটা প্রয়োজনীয়। আজকে একবার রিপিট করে দিন। আমরা 2% ইকুইটির জন্য 2.4 করোড় রেজ করতে এসেছি। এটা আমাদের বড় রাউন্ডের একটা ছোট্ট পার্ট। আমরা 12 করোড় রেজ করছি, যার মধ্যে এখনো পর্যন্ত 5.5 করোড় চলে এসেছে ফ্রম ফিনভলভ অ্যান্ড ইন্ডিয়া অ্যাক্সিলারেটর, যারা আমাদের অলরেডি ইনভেস্ট করে রেখেছে। Himanshu, I am very impressed with your presentation. থ্যাংক ইউ। I am not bound to negotiate you on the valuation. I would like to move ahead with 5 CR on that valuation. থ্যাংক ইউ সো মাচ। সবার আগে হাত মেলাতে চাইবেন স্যারের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আসুন অবশ্যই। প্রথমে হাত মিলিয়ে নিই। তো ইনারা পেয়েছেন 5,120 কোটির ভ্যালুয়েশনে। এবার পাবন বাবুকে জিজ্ঞেস করব যে অন্য টাইটান্সদের জন্য ফ্লোর ওপেন করবেন কিনা। I think so. I think Titans can add value. And next, I want to participate. I am convinced on this platform. I think it go places. Thank you, sir. লাভলি। সন্দেশ বাবু আপনার থেকে শুরু করব। It is one of the most significant startup presentation with conviction I have seen in this platform. Thanks a Thank lot, you, sir. sir. Thanks a lot. I am going to invest 3 crore at 2.5% equity. আমি কোনোদিন এই স্পেসে ইনভেস্ট করি না, কিন্তু আমি এই ভ্যালুয়েশনে 25 লাখ টাকা দিতে রাজি আছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। I would also like to put 25 lakhs at the same valuation as everyone giving. Thank you so much. Fast time! প্রফেসর রিচা আগরওয়াল, আপনি কি বলতে চাইবেন এই পুরো ব্যাপারে? আমি এটাই বলবো যে দিস ইজ লাইক আ প্রেজেন্টেশন, না? একজন প্রফেসরস ক্যারিয়ার, একজন ফ্যাকাল্টি যিনি পড়ান, এই ভ্যালুজ প্রপোজিশন ক্যানভাস, ভিপিসি, অ্যাজ পার্ট অফ ডিজাইন থিঙ্কিং, দিস ইজ এ টেক্সট বুক কেস ফর দ্যাট। Thank you. ওয়াও। Very good. আমি এটা ভেবেছি যে আমার একটা বন্ধু আছে যে আপনাদের খুব ভালো একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে, যে ইন্ডিয়ান পাবলিকের মধ্যে খুবই ফেমাস। নীল কাপড় পরে, নীল কাপড় পরে, নাম বলবেন না। তো সব টাইটেন যখন আপনাদের সাথে আছে, তাহলে প্রতীক বাবু আপনিও আমাদের সাথে যোগ দিয়ে দিন। স্যার, ডিল পাকা? হ্যাঁ করে দিন স্যার, অল টাইটান ডিল এটা। আমার সঙ্গে কেউ ভ্যালুয়েশনের কথাই বলে না, না? আমাকে ডাইরেক্ট বলা হয়েছে তুমি চলে এসো। ভ্যালুয়েশন তো আপনি অ্যাড করবেন না স্যার। Thank you so much. তো আমি শুধু একটা জিনিস বলে দিই যে ইন্ডিয়ান টেলিভিশনের সব থেকে বড় ডিল হয়েছে আজকে। 8.5 কোটি প্লাস প্লাস, ওই দুটো প্লাস আমার জন্য। আসুন হাত মিলিয়ে নি। Super proud of you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ so much. So impressed. থ্যাংক ইউ। ওয়েল ডান, ওয়েল ডান। আপনাদের সঙ্গে আপনাদের ফ্যামিলি এসেছে, আমার ফ্যামিলি আর আমার ওয়ার্ক ফ্যামিলি দুটোই এখানে আছে। তো প্লিজ সবাইকে স্টেজে ডেকে নিন। হিমাংশু, আমি একটা জিনিস বলতে চাইবো, ভালো ফাউন্ডার আর এরকম অ্যামেজিং ফাউন্ডারের সবথেকে বড় সিগন্যাল হলো আপনার কত বড় প্যাশনের টিম আছে, আপনার ফ্যামিলির মতো। ওটা আপনার সাকসেসের একটা সাইন অলরেডি। Absolutely. মাই নেম ইজ আদিয়া গুপ্তা। আপনাদেরই ভালো যে আপনারা খুব ভালো কাজ করেছেন, তাই আমি মন থেকে আপনাদেরকে গুড জব, ওয়েল ডান বলতে চাই। মানে আদিয়া এখানে আপনাদের ডিসিশনকে ভ্যালিডেট করছেন, তার মানে লাইফে সত্যি ভালো কিছু See, করেছেন। that's the confidence. আমি এই আইডিয়া বাজের মঞ্চকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। Thank you. Thank you.
অ্যান্ড হিমাংশু, দিস ইজ ফর ইউ। দেয়ার ইজ এ সেন্স অফ রেসপন্সিবিলিটি। এই ধরনের কোম্পানিগুলো এই কোম্পানিকে $35 ট্রিলিয়ন দেবে। থ্যাংক ইউ সো মাচ। নিজের বিজনেস স্টার্ট করার কথা যখন আমি ভাবছিলাম, 19 বছর কর্পোরেটে যখন আমরা কাজ করছিলাম, সেখানে স্যালারিটা একটা নেশার মতো হয়। প্রত্যেক 30 তারিখে স্যালারি আসে, আপনি পুরো মাস ভাববেন যে আমি কিছু করতে চাই, তারপর স্যালারি আসে আর আপনি সেই নেশায় বিভোর হয়ে যান। ফ্যামিলি অফকোর্স দে সেড তুমি করো, বাড়িটা আমি সামলে নেব। তার জন্যই হয়তো আমি এই ডিসিশন নিতে পেরেছি আর স্টার্ট করলাম, আর সবাই আমার সঙ্গে যুক্ত হতে লাগলো। যাকে বলে না, একটা ফিল্মি ডায়লগও আছে, কোনো জিনিস তুমি যদি মন থেকে চাও তাহলে সেটা পূরণ হবেই, আর পূরণ করার পেছনে এদের হাত আছে। টিম লয়েড, আপনারা এখানে আজকে যেটা পেয়েছেন, আমার মনে হয় যে বাড়িতে বসে যতজন দেখছেন, আমাদের স্টুডিও অডিয়েন্সও যারা দেখছেন, ওনাদের জন্য এটা একটা বড় শিক্ষা এই ব্যাপারেই যে যদি স্বপ্ন দেখো সেটাকে ধরে রাখো, এতটাই ফোকাস করো, এতটাই পরিশ্রম করো, প্রত্যেকটা প্রশ্নে যদি উত্তর বের করতে পারো, আর আমার মনে হয় না আপনাদের জন্য কোনো জিনিস ইম্পসিবল। আর এই পুরো টিমটা সেটা আজ করে দেখিয়েছে। তো জোরে হাততালির সঙ্গে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আর অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। থ্যাংক ইউ টিম লয়েড, থ্যাংক ইউ।